আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে 52 ভাষা আন্দোলনের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হলো তা মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলছেন উপদেষ্টারা। সাদি মাহমুদ রিপন। নতুন বাংলাদেশে উত্তরণের লক্ষ্যে যাত্রা শুরু নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পরদিনই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান মোহাম্মদ ইউনূস। সকাল 9:45টার দিকে হেলিকপ্টার যোগে সাভারে পৌঁছে প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে জাতীয় স্মৃতিসৌধে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃষ্টির মধ্যেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ৭১-এ দেশের জন্য প্রাণ দেওয়া জাতির সূর্য সন্তানদের প্রতি। প্রধান উপদেষ্টার পর তার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির বীর সন্তানদের অবদানের কথা স্মরণ করেন। পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শক বইয়ে সই করেন। স্মৃতিসৌধ থেকে উপদেষ্টা পরিষদ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। পুষ্পস্তবক অর্পণ করে স্মরণ করেন 52 ভাষা আন্দোলনের অকুতোভয় বীর শহীদদের। মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে এক নতুন বাংলাদেশ উপহার দেওয়াই আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। এখন প্রায়োরিটি হলো শৃঙ্খলা আনা, আবার ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকের ক্ষেত্রে চ্যালেঞ্জ, অর্থনীতিকে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে। আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। দেশ পরিচালনায় সবার সহযোগিতা চেয়েছেন তারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। 11 দফা দাবিতে জেলায় জেলায় কর্মবিরতি চলছে পুলিশের। বাহিনীতে যৌক্তিক সংস্কার, নিরাপত্তার আশ্বাস সহ অন্য দাবিগুলো মানলে কাজে ফিরতে চেয়েছেন পুলিশ সদস্যরা। মেরিনা লাভলি, শাহ আলম শাহী, রেজাউল করিম রেজাল পাঠানো তথ্য ও ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার প্রায় 350 পুলিশ সদস্য বিক্ষোভ করেন। পুলিশকে দ্রুততম সময়ে স্বতন্ত্র, বৈষম্যমুক্ত, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত এবং শতভাগ পেশাদারিত্ব ও জবাবদিহিতামূলক বাহিনী হিসেবে গড়ে তোলা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে অফিসারদের মূল্যায়ন ও পদোন্নয়ন সহ 11 দফা দাবি জানান তারা। থানাতে বা ফাঁড়িতে বা পুলিশ লাইনে নিরাপদজনিতভাবে তাদের সেবা দিতে পারে এবং নিরাপদজনিত থাকতে পারে, এই প্রত্যাশা। আমরা হুকুমের গোলাম দাস ভাই আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ভুল করতেছে। ওরা অবশ্যই আমাদের 11টা দাবি যাতে ওরা সুন্দরভাবে পালন করে, ওই দাবিগুলো যদি মেনে নেয়, ওরা যদি আমাদেরকে বলে যে সাহস দেয় যে পুলিশ ভাইরা আপনারা সব জায়গায় আসেন, ডিউটি করেন, কোনো সমস্যা নাইও, আমরা আপনাদের পাশে আছি। ঢাকা রাজারবাগ থেকে যে কেন্দ্রীয় আদেশ আসবে সেই আদেশ আমরা মানব। দেশের এই সংকটে আইন শৃঙ্খলা রক্ষা সহ পুলিশ বাহিনীর মনোবল চাঙ্গা করতে সকলের সহযোগিতা চেয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আমাদের পুলিশ লাইন্স, আমাদের ডিবি অফিস, আমাদের ট্রাফিক অফিস, আমাদের এই আমরা অফিসগুলি সচল রেখেছি এবং জরুরি কাজগুলি আমরা সম্পাদন করছি। আর নিরাপত্তার বিষয়টি আমরা আপনাদের সকলের সহায়তায়, ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সহযোগিতা আমরা করব।
আপনারা আমাদের পাশে থেকে একটা কর্ম পরিবেশ তৈরি করে দেন। আমাদেরকে বাইরে গেলে যেন আমাকে লাঞ্ছিত হতে না হয়, আমি আক্রান্ত হতে না হয়, আমাকে যেন কথা শুনতে না হয়, আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রটা আপনারা তৈরি করে দেন। আমরা আমাদের যে জুনিয়র কমান্ড আছে তাদেরকে আমরা বলবো যে আমরা সাংবাদিক ভাইদের কাছে বলেছি আমরা সব জায়গায় গেলে এই সহযোগিতাটা পাবো। এই আশ্বাসটা পেলে আমার বাহিনীকে যখন মাঠে যাবে তখন সে যেন নিশ্চিন্তে তার নিজের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে না হয়, তখনই সে আপনার নিরাপত্তাটা সে পূর্ণাঙ্গভাবে দিতে পারবে। দিনাজপুরেও কর্মবিরতি চলছে পুলিশের। বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্সে বিক্ষোভ করেছেন তারা। স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম, সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে। আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বিকালে নাটোর পুলিশ লাইনে সমাবেশের মাধ্যমে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন পুলিশ সদস্যরা। স্বাধীন কমিশন গঠন করে পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত রাখার দাবি জানান তারা। রাজীব আহমেদ, চ্যানেল আই। দুপুরে জুম্মা নামাজের সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করে কারাগারের গেট ভেঙে বেরিয়ে যাবার চেষ্টা করে। কারারক্ষীরা গুলি করে তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেই সময় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরবর্তীতে সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাগারে বিদ্রোহের ঘটনার খবর পেয়ে কারাবন্দীদের আত্মীয় স্বজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার গেটে ভিড় জমান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর নৈরাজ্য ও লুটতরাজ প্রতিহত করতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি। দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নমি ডন সংবাদ সম্মেলনে জানান, সরকার পতনের পর থেকে দুর্বৃত্তরা সাধারণ মানুষের দোকানপাট, ঘরবাড়িতে হামলা, ভাঙচুর সহ নানা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করছে। নগদ জনপদের খবর আজকের মতো পর্যন্তই। ধন্যবাদ।